একটা কথা বলি, দয়া করে কোনো অভিনেতার সেটা জাত ধর্ম বর্ণ দেশ বিভেদ করবেন না। একজন শিল্পীর পরিচয়, একজন শিল্পত্ব, তার মধ্যেকার ট্যালেন্ট, তার ধর্ম কি, তার বর্ণ কি, তার জাত কি, তার দেশ কি, এইভাবে বিভেদ অ্যাটলিস্ট করবেন না। তো আজকের এই ভিডিওতে একজনকে নিয়ে কথা বলবো। উনি আমাদের পশ্চিমবাংলার একটি রাজনৈতিক দলের সদস্য। ওনার নাম হচ্ছে জুঁই জুঁই দেবী বলেই বলছি। তো জুঁই বলে একজন মেয়ে রয়েছে, তিনি জয়া আহসানকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন এবং উনি সেখানেই বলছেন যে বাংলাদেশের শিল্পীরা কিভাবে পশ্চিমবঙ্গে এসে রেড কার্পেট বিছিয়ে সম্মান পায়, তাদেরকে নিয়ে এত আমরা তোষামত করে চলি কেন, কিন্তু পশ্চিমবঙ্গের আর্টিস্টরা তো বাংলাদেশে গিয়ে কাজ পাচ্ছে না। তাহলে বাংলাদেশের আর্টিস্টদেরকে কেন পশ্চিমবাংলায় কাজ দিতে হবে? বাংলাদেশের আর্টিস্টরা এখানে কাজ করার যোগ্য না, এদেরকে বার করে দেওয়া উচিত। উনি একটা ফেসবুকে বড়, বলা যেতে পারে একটা মহাকাব্য রচনা করেছেন, তো উনি লিখেছেন। এবার এটা নিয়ে ওনার রাজনৈতিক দল বা ওনার রাজনৈতিক কেরিয়ার নিয়ে আমার কোনো কথা নেই। আমি ওনার এই বক্তব্যে একটা কথা বলছি, একটা শিল্পী তার অভিনয়টাই দেখুন না। আর আপনি বাংলাদেশে পশ্চিমবঙ্গের শিল্পীরা কাজ পায় না, এটা মনে হয় আপনার মাথায় কে ঢুকিয়েছে আমি জানি না, বা আপনি সিনেমা সম্পর্কে মোটেও অবগত নন। কারণ আমরা যদি দেখি বরবাদ, দরদ, এই দুটো ছবিতেই কত কত ভারতের আর্টিস্ট কাজ করেছে। ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, রিয়া গাঙ্গুলি, মানব সাজদেব, শ্যাম ভট্টাচার্য, ওদিকে সোনাল চৌহান, রাজেশ শর্মা, পায়েল সরকার, অলোক জৈন, রাহুল দেব, তার পাশাপাশি তোমার আর কৌশানী মুখার্জি, মিমি চক্রবর্তী, লোকনাথ দে, আরও কত কত কাস্টিং বলতো ভারতের লোক বাংলাদেশে গিয়ে কাজ করছে। মানে আমি বুঝতে পারি না, না জেনে কেন এই কথাগুলো করা হয়। আজকে যদি বাংলাদেশে ভারতীয় শিল্পী নিষিদ্ধ করা হতো, তাহলে এই আর্টিস্টগুলো যাদের নাম বললাম তারা কিভাবে বাংলাদেশে গিয়ে কাজ করছে, এই উত্তরটা কি আপনি দিতে পারবেন? আশা করি পারবেন না। তাহলে আপনি কেন জয়া আহসানের মতন একজন অভিনেত্রীকে নিয়ে কথা বলছেন? শুধুমাত্র জয়া আহসান না, রিসেন্টলি একটা টেলিভিশন চ্যানেলও দেখলাম, মেগাস্টার শাকিব খান, তারপর চঞ্চল চৌধুরী, এদেরকে নিয়েও বলা হচ্ছে ভারতে কাজ দেওয়া যাবে না, এসব করছে। আরে ভাই, ভারত কারোর একার দেশ না, বা বাংলাদেশ কারোর একার দেশ না, দুই দেশেই কাজ হবে। একটা শিল্প, একটা মানে আর্টিস্টের পরিচয় তার ট্যালেন্ট, সে কোন ধর্ম বর্ণ জাত বিভেদ দয়া করে করবেন না। একটা শিল্পীর কখনোই পরিচয় না সে আজকে হিন্দু না সে আজকে মুসলমান, এই পরিচয় একটা শিল্পীর নাই। ওই বিভেদটা আনছেন কোথা থেকে? একটা শিল্পীর ধর্ম তুলছেন, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে? আজকে কোন অভিনেতার আপনার ধর্ম তুলছেন, এটা মানে জঘন্য থেকে জঘন্যতম কাজ। মানে এর ঊর্ধ্বে কিছু হতে পারে না। দেশ ধর্ম বর্ণ বিভেদ করার মানে আর এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। কারণ আজকে আমি ইউটিউবে আমি ভিডিও করছি, আমার জ্ঞান আমি বলবো না প্রচুর আমি শিক্ষিত, প্রচুর আমি এগুলো জানি, কিন্তু না, কিন্তু এটা জানি শিল্পীকে তার ট্যালেন্ট দিয়ে বিচার করতে হয়, তার দেশ ধর্ম জাত দিয়ে বিচার করতে হয় না, এটুকু জ্ঞান আমার রয়েছে। ইভেন আমার চ্যানেল যারা ফলো করে তারাও জানে আমি না কোনো দিন বাংলাদেশ নিয়ে বাজে কথা বলেছি, না ভারত নিয়ে বলেছি, না অন্য কোনো দেশ তুলে আমি বাজে কথা বলেছি। কেন বলবো, কেন বলবো? সব থেকে বড় কথা, আর বাংলাদেশে কোথাও নিয়ম নেই যে ভারতের আর্টিস্ট কাজ করা যাবে না, ব্যান্ড, এই কথাটা লেখা নেই। অনন্য মামুন একবার বলেছিলেন যে ভারতের মানে বিদেশের কোনো নায়িকা নিয়ে কাজ করা যাবে না। কথাটার অর্ধেক লোক মানেই বোঝেনি। এটা অনন্য মামুন বলেছে বিদেশের কোনো আর্টিস্ট বাংলাদেশে এসে শ্যুট করতে পারবে না। কিন্তু বাংলাদেশের সিনেমা যদি আজকে শ্রীলঙ্কাতে শ্যুট হয়, উগান্ডায় শ্যুট হয়, অস্ট্রেলিয়াতে শ্যুট হয়, ভারতে শ্যুট হয়, অবশ্যই ভারতের আর্টিস্ট কাজ করতে পারবে। এটা নিয়ে তো ভারতের আর্টিস্ট কাজ করতে পারছে না বাংলাদেশে, এটা তো কোনো কথা হলো না, তাই না? আজকে চঞ্চল চৌধুরী মতন একটা লেজেন্ড অভিনেতা, সে মানে তাকে নিয়েও আজকে এখানে মানে মানুষ বাজে কথা বলছে। আমি জানি না কেন আজকে চঞ্চল চৌধুরী এখানে এসে পদাতিক করছে, জিয়াউল ফারুক অপূর্ব এখানে এসে তোমার চালচিত্র করছে, তোমার মোশাররফ করিম পশ্চিমবাংলায় এসে হুব্বা তৈরি করছে, আজকে ঠিক যিশু সেনগুপ্ত, ইদিকা পাল বাংলাদেশে গিয়ে বরবাদ তৈরি করছে। এভাবে তো একটা ইন্ডাস্ট্রি এগিয়ে যায়। আবার রিসেন্টলি একটা সিনেমা আসছে যতকাণ্ড কলকাতাতেই, আবির চ্যাটার্জির সিনেমা, সেখানে কাজী নওসাবা আহমেদ বলে একজন অভিনেত্রী রয়েছে, তিনি কাজ করছেন বাংলাদেশের সিনেমায় মানে পশ্চিমবঙ্গে। তো এটা তো হবে, দুই দেশ, আমাদের ভাষা বাংলা, আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা বাঙালি, কে পশ্চিম বাঙালি কে কে তোমার বাংলাদেশি, এটা পরিচয় না। আজকে সাউথ,
সাউথ ইন্ডিয়ান যদি ফিল্ম ইন্ডাস্ট্রি মনে করতো যে কে তামিলভাষী, কে তেলেগুভাষী, কে মালায়ালামভাষী, এগুলো বিভেদ করতে থাকলে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কখনোই গ্রো করতো না। আজকে বাঙালিদের মধ্যে একটা নীচ মানসিকতা জন্মে গিয়েছে যে শিল্পীর দেশ ধর্ম জাত দেখছে। আরে তার পরিচয় তার ট্যালেন্ট, তার ধর্ম দেশ জাত কখনো কারোর পরিচয় হতে পারে না। আজকে মেগাস্টার শাকিব খান, তার পরিচয় তার ট্যালেন্ট। আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি, দেবজিৎ, তাদের পরিচয় আজকে তার ট্যালেন্ট। আফরান নিশো তার ট্যালেন্ট। তার দেশ ধর্ম জাত কখনো ট্যালেন্ট হতে পারে না। অ্যাটলিস্ট এত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, তার নিশ্চয়ই প্রচুর জ্ঞান রয়েছে, কিন্তু মাঝে মধ্যে এমন এমন পোস্ট করে না, মানে যেগুলো দেখতে প্রচণ্ড দৃষ্টিকটু লাগে এবং খুব অসহায় লাগে যে বাংলাদেশের মানুষের কাছে আমাদের নামটাকে আজকে খারাপ করছে এদের মতন কিছু মানুষ। আর আমি এর থেকে বেশি কিছু বলবো না, আমার যা বলার আমি বলে দিয়েছি। আমার চ্যানেলে আমি বাংলাদেশ নিয়েও ভিডিও করে যাব, পশ্চিমবঙ্গ নিয়েও করে যাব, যদি হলিউডের কোনো ছবি আসে আমি সেটা নিয়েও কথা বলবো। এটা দ্যাটস ইট। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।